শুভ সকাল বন্ধুরা, চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। তোমাদেরকে আমার এই পরিবারে অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো বন্ধুরা, তোমাদের তো বলেছিলাম যে ঘুরতে যাব। তো দেখো, ঘুম থেকে উঠে একটু কাজ ছিল করে স্নান করে রেডি হয়ে গেছি। বরমশাই চা বানিয়ে এনেছে, তো চাটা আগে খেয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আজকেও ভীষণ ঠান্ডা, ভীষণ কুয়াশা বাইরে, মানে কিছুই দেখা যাচ্ছে না। আর এখন বাজছে সকাল 8টা। তো আমরা চাটা খেয়ে বেরিয়ে পড়বো। আমাদের সব কিছু এখন কমপ্লিট হয়ে গেছে, আর আমার একটু মেকআপ বাকি আছে। তো চাটা খেয়ে করব। মেকআপ তো কিছুই করবো না, হালকা একটু লিপস্টিক লাগাবো, কারণ এত সকাল সকাল ভালো লাগে না কিছু তেমন একটা সাজতে। তো এদিকটায় দেখো বন্ধুরা, এই যে ছেলে বসে বসে চা খাচ্ছে। ওরও রেডি হয়ে গেছে, ও রেডি কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের খাওয়া হয়ে গেলে তারপর আমরা বেরিয়ে পড়বো। আমাদের 8:30টায় হচ্ছে ট্রেন, তো তার আগে আমাদেরকে বেরোতে হবে। তাহলে চলো চা খেয়ে পরে একবারে তোমাদের সামনে আসছি, যেতে যেতে কথা হবে। বন্ধুরা, চলে আসলাম স্টেশনে। তোমরা দেখতেই পাচ্ছ কতটা কুয়াশা। আর আজকে যেন কুয়াশাটা যতটা বেলা হচ্ছে আরও বেড়ে যাচ্ছে। আর আজকে ভীষণ ঠান্ডাও লাগছে বন্ধুরা, হালকা একটা মানে হাওয়াও আছে। তো কী আর করা যাবে বলো, আজকে আমাদেরকে যেতেই হবে, বাড়ি না গেলেই হচ্ছে না, তাই আজকেই যাচ্ছি। আর বন্ধুরা, আজকে জানো তো মানে কুয়াশার জন্য ট্রেনটা লেট আছে। তা না হলে কিন্তু আজকেও আমরা সেই আগের বারের মতো স্টেশনে আসতে আমাদের মানে লেট হয়ে যেত। তো ট্রেন লেট আছে বলে আমরা ঠিক সময় মতো আসতে পেরেছি। যেহেতু কুয়াশা খুব, তাই ট্রেনটা লেট করে দিয়েছে। আর দেখো, আমি হাতে কিন্তু হাত মোজাও পরে নিয়েছি, এতটা ঠান্ডা। শুধু চোখগুলো বের করে রেখেছি, আর বাদ বাকি সব কিছু পরে নিয়েছি। ছেলেকেও তাই করিয়েছি, ছেলেকেও একদম পুরো ঢেকে নিয়েছি ভালো করে, কারণ এক জায়গায় ঘুরতে যাচ্ছি বলো, যদি ঠান্ডা লেগে যায় তাহলে আবার সমস্যা হয়ে যাবে। এদিকটায় দেখো বরমশাইকেও, সেও একদম পুরো সব কিছু পরে একদম ভালো করে ঢেকে নিয়েছে। আর বরমশাই আমাদেরকে ট্রেনে উঠিয়ে দিতে এসেছে। ট্রেনে উঠিয়ে দিয়ে ও চলে যাবে বাড়ি। বন্ধুরা, তোমাদের তো বলাই হয়নি আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি বাপের বাড়ি। আর বাড়িতে বিয়ে অনুষ্ঠান আছে, তো বিয়ে খেতেই যাচ্ছি। আর কার বিয়ে সেটা ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো, এখন আর বলছি না, তোমরা দেখতে থাকো। আর বরমশাই বলছিল ভালো করে দেখে যেতে, কারণ আমি আর বাবু দুজনেই যাচ্ছি। বরমশাই এখন যাবে না, ও যাবে পরে। তো আমি বরমশাইকে বলছিলাম আমরা চলে যাচ্ছি, তোমার মন খারাপ করছে? তো ছেলের সাথে দেখো কথা বলছিল। কথা বলতে বলতে ট্রেনের দিকটায় ঢুকে গেছে, তারপর আমরা ট্রেনেও উঠে পড়েছি। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ ট্রেনে কেমন পরিমাণে ভিড়। সত্যি বলছি, এত বছরের মধ্যেও আমি এমনটা ভিড় কখনোই দেখিনি। কী যে কষ্ট করে এবছর যেতে হয়েছে, সত্যি বন্ধুরা বলে বোঝাতে পারবো না। দেখতেই পাচ্ছ আমার ছেলেটা চাপা পড়ে যাচ্ছে, এতটা পরিমাণে ভিড়। মানে বসার জায়গা তো ছিলই না, দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরোটা রাস্তা গিয়েছিলাম। তো বন্ধুরা, ট্রেনে আমি আর বেশি একটা ভিডিও করতে পারিনি, প্রচণ্ড ভিড় ছিল, তোমরা তো দেখলেই। এখন আমরা ট্রেন থেকে নেমে গেছি, মানে ট্রেন থেকে নেমে যেন শ্বাসটা ভালো করে নিতে পারছি। ট্রেনের ভেতরে যেন শ্বাসটা আটকে যাচ্ছিল, এতটা চাপাচাপি, এতটা ভিড় ছিল। আমি তো শুধু বাবুর চিন্তাই করছিলাম যে আমার বাবুটা যেন চাপা পড়ে ওর কতটা কষ্ট হচ্ছে। তো ভাই আমাদেরকে নিতে এসেছে, তো ভাইয়ের সাথে যাচ্ছি। বন্ধুরা, ঘরে এসেই দেখতে পাচ্ছি আমার এই ছোট্ট পুচকু দুই বোন খেলা করছে, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। দেখো ওরা কি সুন্দর বসে খেলা করছে। চলে আসলাম বাড়ি, এসে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিলাম।
আজকে বন্ধুরা ভীষণই ক্লান্ত হয়ে গেছি, আমার ছেলেটাও ভীষণই ক্লান্ত হয়ে গেছে, কারণ আজকে তোমরা দেখতেই পারলে ট্রেনে কি পরিমাণ মানে কতটা ভিড় ছিল আজকে। তো মানে একটুকু জায়গা পাইনি, মানে সারাটা রাস্তা আমাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হয়েছে। দাঁড়িয়ে আসতে হয়েছে তো ঠিক আছে, কিন্তু মানে দাঁড়ানোর জায়গাটুকু পর্যন্ত ছিল না, এতটা ভিড় ছিল। কোথা থেকে আসছো তুমি? কোথায় গিয়েছিলা? কোথায় গিয়েছিলা? বেশি কিন্তু হুলস্থুল করো না, বেশি দৌড়াদৌড়ি করো না, ঠিক আছে? তো ছেলে কথা আর কি বলবো, মা বাড়ি এসেছে বুঝতেই পারছো, ওর তো কোনো খবরই নেই। দেখো এই যে আমার পুচকু বোনটা, ওরা দুজনে মিলে খেলা করছে। তো চলো এখন খাওয়া দাওয়া করবো, ভীষণ খিদেও পেয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে তারপর আসছি। আর এদিকটায় দেখো এই যে মা কাপড় তুলে নিয়ে আসলো, কাপড় তুলতে গিয়েছিল, কাপড় তুলে নিয়ে আসছে। আর বন্ধুরা বিয়ে বাড়িতে আমি একটু গিয়েছিলাম, গিয়ে দেখা করে এসেছি, তো তোমাদেরকে দেখানো হয়নি, পরে গিয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দেবো, ঠিক আছে? তো চলো এখন আগে খেয়ে নিই, এখন ঘরেই খাবো, পরে দুপুরে বিয়ে বাড়ি গিয়ে খাবো। তো তোমরা দেখো বাড়ি থেকে নাড়ু বানিয়ে নিয়ে এসেছিলাম, আমি নিজে বানিয়েছিলাম। তো সেই নাড়ুগুলো এখন মা সবাইকে দিবে। তো সবাই এখন নাড়ুগুলো খাবে, কারণ বাড়িতে বাড়ির জিনিস নিজের হাতে করে নিয়ে এসেছি। আর কি বলতো, তোমাদেরকে না দেখাতে ভুলে গেছিলাম, তোমাদেরকে আর দেখানো হয়নি। ওই যে কাল বললাম প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তাই আর নাড়ুগুলো বানিয়েছি তোমাদেরকে দেখা। বন্ধুরা এসেই খিদে পেয়ে যাবে বলে মা দেখো রান্না করে রেখেছে। কি রান্না করেছে দেখতেই পাচ্ছ, পাঁপড় ভাজি, ডিমের ঝোল, আর হচ্ছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে বন্ধুরা, দেখো আমি কিন্তু খেতে বসে গেছি। আমি আর মানে অন্য কোথাও বসিনি, হাতে নিয়ে খাচ্ছি, এতটা খিদে পেয়ে গেছে। আর আমার বাবুকে দেখতে পাচ্ছ, ও কিন্তু মোবাইল দেখতে শুরু করে দিয়েছে, কারণ এতদিন পর বাড়িতে এসেছে, মার ফোনটা পেয়েছে, ফোন পেয়ে ফোন দেখতে বসে গেছে। আর আমি এদিকটায় খেয়ে নিয়েছিলাম। আর এদিকটায় দেখো এই যে ভাই চলে এসছে দেখা করতে। বন্ধুরা খাওয়া দাওয়া করে একটু শুলাম, প্রচণ্ড ক্লান্ত লাগছে। আর আজকে না পাটা ভীষণ ব্যথা হচ্ছে, কারণ মানে দাঁড়িয়ে এসেছি তো, তো সেটা ক্লান্ত হয়ে গেছে, আর পারছি না। তো সবার সাথে একটু দেখা করে একটু কথা বলে চলে আসলাম। আর অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি, ভীষণ ঘুমও পাচ্ছে। তো এদিকটায় দেখো এই যে ছেলে ঘুমিয়েও গেছে, এদিকটা দেখো এই যে ছেলে ঘুমিয়ে গেছে, ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, মানে ও নিজে থেকেই ঘুমিয়ে গেছে। আমি শুয়েছিলাম, আমার পাশ দিয়ে এসে শুয়েছে, তারপর ঘুমিয়ে গেছে। তো এখন আমি একটু ঘুমাবো, ঘুম থেকে উঠে তারপর যাব মামাদের ঘরে। তো চলো পরে দেখা হবে, এখন একটু রেস্ট নিই। আর ওদিকটায় দেখো ওই যে ভাই শুয়ে আছে, ওই বিছানায় ভাইও শুয়ে আছে। তো এখন একটু রেস্ট করব, পরে যখন যাব মামাদের বাড়ি তখন আবার। বন্ধুরা এখন যাচ্ছি মামাদের ঘরে, মামাদের ঘরে গিয়ে এখন দেখা করবো। তো চলো তোমাদেরকে সাথে করে নিয়ে যাই, আমি আর ভাই দুজনে যাবো। চল ভাই চল। শুয়ে থেকে তো ঘুম আসলো না, গল্প করে করেই সময়টা কেটে গেল। ও প্যান্ডেল হয়ে গেছে। তো বন্ধুরা চলো আমাদের বাড়ি যাই, দেখি আমাদের জামাই। তো বন্ধুরা এই যে এই হচ্ছে আমার মামা, এই মামারই বিয়ে। তো ও বাবা ফুর্তি হবে না, বিয়ে বলে কথা। তো কত আনন্দ, তাই না বন্ধুরা? তো এসেই দেখো বসে পড়েছি খেতে, এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই। এদিকে দিদা খেতে দিচ্ছে, আমি বললাম খেতে দিই, কিন্তু আমাকে দিতে দিচ্ছে না। ঘরে বোনরা সবাই আছে, দেখো কখন থেকে ডেকে যাচ্ছি, কেউ আসছে না। ওই যে এক বোন বেরোলো, আরো দুজন আছে। আয় তোরা এদিকে আয়, এদিকে। তো এই যে আমার ছোট্ট একটা বোন চলে আসে। হ্যাঁ পাতা ও ধুই নেই, চিকেন ফেলাই পায়ের মধ্যে ফেলালাম আর কিছু না। তো এই যে কি হবে না আমার বর, এখন আমরা খাওয়া দাওয়া করবো। চলো দিদা আমাকে বকছে মোবাইল নিয়ে বসে আছি বলে, চলো খাওয়া দাওয়া করে নি, পরে কথা হচ্ছে।
বন্ধুরা খেয়ে উঠেই চলে আসলাম পার্লারে। আমি, মামি, আমার বোন মানে আমরা কয়েকজনে মিলে পার্লারে এসেছি। আর ভেবেছিলাম বাড়ি থেকে পার্লারের কাজটা সেরে আসব, কিন্তু সময়ের অভাবের জন্য বাড়ি থেকে পার্লারের কাজটা সেরে আসতে পারিনি। আর মাও বলছিল যে বাড়িতে মামিরা পার্লারের মানে পার্লারে আসবে, ওদের অনেক কিছু করার আছে। তো বললো তুইও চলে আয়, এখান থেকে ওদের সাথে চলে যেতে পারবি পার্লারে। তাই আর আমি বাড়ি থেকে পার্লারে যাইনি। প্রথমে আমার দু বোন ওরা থ্রেডিং করে নিল, আর ওরা হয়তো চুল টুল কাটবে, আমি কিছুই করব না, আমি শুধু থ্রেডিংটাই করছিলাম। আর আমার পর মামিরা বসবে। আমরা গেলে বাড়ি, তারপর আরও কয়েকজন আছে তারাও আসবে। বন্ধুরা বিয়ে বলে কথা বলো, সবাই তো একটু সাজুগুজু করবেই। তো সবাই একসাথে আসেনি, সবাই একসাথে আসলে অনেকটা ভিড় হয়ে যাবে, তাই কয়েকজন করে আসছি। আর এই পার্লারটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই পার্লার। এই দিদিভাইটা বাড়িতে থেকেই পার্লারের সব কাজগুলো করে, আর খুব সুন্দর জানো তো হাতের কাজ। এই যে আমাকে থ্রেডিংটা করে দিয়েছে, আমার একটুকুও ব্যথা লাগেনি, খুব ভালো লেগেছে আমার হাতের কাজটা। হাই করো তো, এম করো, করো হাই করে দাও, বলে দাও। হ্যাঁ ওই বলবো না। তো বন্ধুরা আমরা পার্লারে এসেছিলাম, তো আমাদের পার্লারের কাজ হয়ে গেছে, কিছুই করিনি, শুধু থ্রেডিং করলাম। মামিও থ্রেডিং করেছে, আর ওই যে আমার বোন পেছনে ও থ্রেডিং করেছে। আমাদের হয়ে গেছে বলে আমরা চলে যাচ্ছি, আর সন্ধ্যেও হয়ে গেছে। আর দুই মামি আর আরেক বোন ওরা আছে, ওরা এখনও মানে ওদেরটা এখনও হয়নি, ওরা করছে এখনও। আর আমরা এখন যাব বাড়ি গিয়ে, তারপর আবার এক মাসি আর মাকে পাঠাবো। তো চলো, সন্ধেও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে আসছে। তো এই যে আমার ছোট্ট একটা বোনু দিচ্ছে। বন্ধুরা খুব মনে হচ্ছে ঠান্ডা থাকবে বিয়েতে, দেখা যাচ্ছে। হ্যাঁ এই যে মামির সাথে আসছি, মামি নিয়ে আসলো। তো বন্ধুরা প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে ঠান্ডা আরও বেশি পড়বে, জানি না বিয়েতে কি হবে, বিয়েতে কি ঠান্ডা আরও বেশি পড়ে নাকি, কী যে অবস্থা হবে কে জানে। তো যাকে চলো বাড়ি গিয়ে তারপর কথা হচ্ছে। বন্ধুরা পার্লার থেকে এসেই সবার সাথে জমিয়ে আড্ডা গল্প হচ্ছিল। তারপর এদিকটায় মা দেখো চা বানিয়ে নিয়ে এসেছে, এদিকটায় দেখো আমরা সবাই মিলে বসে চা খাচ্ছি। মা এদিকটায় বন এনে দিল আর কি, রোল বনগুলো এনে দিয়েছে। আর ওই যে ভাই, ছেলে, আমার বোন, মামি, আমরা সবাই একসাথে বসে গল্প করছিলাম আর চা খাচ্ছিলাম। আর আমার ছোটো মামি আর বড় মামি এখনও আসেনি ওরা, কারণ ওদের এখনও থ্রেডিং করা, চুল কাটা কমপ্লিট হয়নি। ওদেরটা হয়ে গেলে তারপর আমার মা ওরা আবার যাবে। তো ওই দিকটায় দেখো আমার বোন মেহেন্দি পড়ছে, আমার বোনের পার্লারের কাজ হয়ে গেছে তাই ও চলে এসছে, এসে দেখো মেহেন্দি পড়তে বসে গেছে। আমার এই এক মামি ওকে পরিয়ে দিয়েছে। তো আমি ভেবেছিলাম আজকে পরবো, কিন্তু আজকে আর পরবো না, আমি দেখি যদি পারি কালকের দিকে পরবো। বন্ধুরা এখন চলে আসলাম আমাদের ঘরে, এখন রাত অনেকটা হয়ে গেছে, তো এখন সবাই খাওয়া দাওয়া করবে। তো আগে দেখো বাচ্চাদেরকে খেতে দিয়ে দিয়েছে, সব বাচ্চারা বসে গেছে খেতে। ওদের খাওয়া হয়ে গেলে এক এক করে আমরা সবাই খেতে বসে পড়বো। খেয়ে দিয়ে তারপর গিয়ে শুয়ে পড়বো, ভীষণ ঘুমও পাচ্ছে, আর কাল সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। তো ওই দিকটায় ভাই আর আমি দেখো একসাথে বসে আছি। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের ভালো লেগে থাকলে তো অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানাবে। সবাইকে টাটা, গুড নাইট।